ক্যান্সারের চিকিৎসা কিন্তু শুধুমাত্র অপারেশন, কেমোথেরাপি বা রেডিওথেরাপির মধ্যে সীমাবদ্ধ নয়। রোগীর একটু মানসিক সহায়তা, ব্যথা কমানো, বাচ্চাদের চিকিৎসার সময় একটু বিশেষ বিনোদন যেমন টয় ট্রেন বা পার্ক, এগুলোরও রয়েছে বিশেষ ব্যবস্থা। চলুন আজ ভিডিওতে দেখে নেওয়া যাক। নমস্কার, হসপিটাল খোঁজখবর থেকে সুমিতা। আজ আমরা এখন আছি কলকাতার ঠাকুরপুকুরে অবস্থিত সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। এটি আমাদের ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের তৃতীয় ও শেষ পর্ব। আজকের ভিডিওতে আমরা জানবো এখানকার বাচ্চাদের অঙ্কোলজি মানে পেডিয়াট্রিক অঙ্কোলজি এবং প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কিছু তথ্য। এইবার আসি এই হসপিটালের পেডিয়াট্রিক অঙ্কোলজি বিভাগে। এই বিভাগে শিশুদের ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে যাতে চিকিৎসার সময় তারা কিছুটা আনন্দ লাভ করে। যেমন রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা, একটু পার্ক, বাগান, কিছু খেলনার ব্যবস্থা, বিভিন্ন মিউজিক থেরাপি। এই পরিষেবাগুলো কিন্তু শুধু বাচ্চাদের নয়, তাদের পরিবারেরও মানসিক ও সামাজিক সহায়তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্যান্সারের মতো রোগে আক্রান্ত অনেক রোগীর শুধু চিকিৎসা নয়, ব্যথা কামানো, মানসিক সহায়তা এবং দৈনন্দিন জীবনকে আরেকটু স্বস্তিদায়ক করে তোলাও খুব গুরুত্বপূর্ণ। আর এই লক্ষ্য নিয়েই হসপিটালের প্যালিয়েটিভ কেয়ার কাজ করে। যেসব রোগীদের হসপিটালে আসা সম্ভব নয় তাদের জন্য কিন্তু ঠাকুরপুকুর ক্যান্সারে হোম কেয়ার সার্ভিসেরও ব্যবস্থা আছে। আর রয়েছে পেন ম্যানেজমেন্টের টিম। ক্যান্সারজনিত ব্যথা কমানোর জন্য চিকিৎসকরা তাদের তত্ত্বাবধানে বিভিন্ন মেডিসিন ইউজ করে থাকেন, যেমন মরফিন। বাংলাদেশ, ঝাড়খণ্ড ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কিন্তু চিকিৎসার জন্য এখানে রোগীরা আসে। হসপিটালের আশেপাশে কিন্তু রয়েছে কম পয়সার থাকার ব্যবস্থা। জরুরি প্রয়োজনে এমার্জেন্সি নাম্বারগুলো আমাদের স্ক্রিনে দেয়া রইল, প্রয়োজনে আপনারা সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। এটা ছিল ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সিরিজের আর কি তৃতীয় ও শেষ পর্ব। আশা করি এই 3টি পর্ব আপনাদের হসপিটাল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছে। ভিডিওতে যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও হসপিটালের চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমাদের হসপিটাল খোঁজখবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।